হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সুমিতা, আমি তোমাদের একটা খুব সুন্দর একটা ফেস প্যাক নিয়ে এসেছি। আর তোমরা এত শীতের মধ্যেও গ্লাসি স্কিন তোমরা যারা পছন্দ করো গ্লাস, তাদের জন্যই আমি আজকে এই ফেসিয়াল প্যাকটা নিয়ে আসলাম। তো ওতে সরস্বতী পুজো, তোমরা প্রত্যেকেই চাইছো যে একটু ব্রাইডাল হোক আমার লুকটা, তো তাদের জন্যই স্পেশালি আমার এই ফেস প্যাক। আর যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে, তারপরে একটু ট্যান ট্যান হয়ে গেছে এই এরিয়াগুলো, বিশেষ করে একটু কালো কালো, তারা তো অবশ্যই এটা ট্রাই করো। বা আরো বেশি কিছু না, এখানে দেখতে পাচ্ছ আমি ওটস নিয়েছি। ওটস এটা হচ্ছে প্লেন ওটস, আর এখানে নিয়েছি মধু, আর এখানে তোমরা বুঝতে পারবে না বলে রোজ ওয়াটারে একটা গোলাপের পাপড়ি ছিঁড়ে ফেলেছি, কারণ সাদা যেহেতু এটা, ওই জন্য। আর তোমরা সবাই সবাই অবশ্যই এই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, কারণ এটা পুরো স্কিনে লাগানো থেকে পুরো ধোয়া অবধি কিন্তু যদি আমরা নিয়ম বা ঠিকঠাক প্রপারভাবে না করি, তাহলে কিন্তু আবার খুব প্রবলেম হয়ে যাবে। পাচ্ছ এইটুকু মাত্র আমি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, আর বেশি কিছু নিইনি। তো এগুলো আমরা সচরাচর আমাদের নিজেদের ঘরে আমরা পেয়ে যাওয়া যাক। এটাকে আমি ফার্স্টে বয়েল করব। একটা পরিষ্কার প্যান নিয়েছি আমি। তোমরা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে, এই প্যানটা কিন্তু যাতে খুব পরিষ্কার হয়, কারণ যে আমি রান্না করব তার জন্য আমি ওই আগের থেকে রান্না করা কোনো প্যানের মধ্যে আমি আবার দিয়ে দেবো ওইটা তোমরা করবে না। তারপর আমি একটু জল দিলাম, আস্তে আস্তে করে হবে। আর শক্ত যদি হয়ে যায় তাহলে আর একটু জল হালকা হালকা মেশাবে। এভাবে একটু সেদ্ধ হতে দেবো, দানাগুলো যাতে একটু একটু গলে যায়। তোমরা দেখতে পাচ্ছ একদম তলায় বসেও যায়নি, আর জিনিসটা পুরো রান্না হয়ে। তো এবার আমার ওটসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো খুব পাতলাও না আর খুব আবার শক্তও না, যাতে আমরা এখানে ঘষতে ঘষতে যেন আবার পুরো বিচ্ছির মতো একদম ঝরে ঝরে না পড়ে। একটা আমি বড় মোটামুটি একটা বলে নিলাম। এবারে আমি এর সাথে মধুটাকেও আমি অ্যাড করলাম। এটা তোমরা দেখতে পাচ্ছ 1 স্পুন হবে, কারণ আমি খুব আবার মধু বেশি দিয়ে দেব না, কারণ আমি আগের ভিডিওগুলোতেও বলেছি মধু কিন্তু খুব ভালো আবার খুব খারাপও। কারণ অনেকের যদি র্যাশ আছে তাহলে তারা মধুটাকে সত্যি অ্যাভয়েড করো, কারণ র্যাশ থাকলে কিন্তু মধু দেওয়া যাবে না। আর 1 টেবিল স্পুন গোলাপ জল, ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। মিক্সড হয়ে গেছে সুন্দরভাবে তোমরা। আর আমি এইভাবে এই রাউন্ড সার্কেলে এটাকে আমি মাসাজ করব এইভাবে, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে করে এটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। এটা কিন্তু এই আই এরিয়াটাই আমি দেব না, ঠিক আছে? ওটাকে অ্যাভয়েড করব। আর এই নোজ এরিয়া, এই যেগুলো, এগুলো দেব। জাস্ট এইভাবে আমি এটাকে রাব করব, প্রপারলি আমরা রাব করব। তারপরে আমি ধোয়াটাও তোমাদের দেখাবো, খুব লড়বড় করে হড়হড় করে আমরা ধুয়ে ফেলবো না, যাতে স্কিনের খুব প্রবলেম হয়, ঠিক আছে? এই গালটাইও আমি দিই। এই দানাগুলো কিন্তু ক্রমশ ভেঙে ভেঙে মেল্ট হয়ে যাচ্ছে। আমি এইরকমভাবে এটা 15 মিনিট ধরে রাব করব। তারপরে 15 মিনিট আমি এটাকে শুকোতে দেব। তারপরে আসছে আসল ব্যাপার। লোক শশা দেয়, আর আমি শশা ছাড়া আলু দিয়েও আমি আমার চোখের যত্ন নিতে পারি। 15 মিনিট অলরেডি হয়ে গেছে, তো এখনো এগুলো শুকায়নি। তোমাদের ধোয়ার প্রসেসটা দেখাচ্ছি। প্লেন নর্মাল জলেই আমি ধুবো। এখন এইভাবে রাব করতে করতে ধুবো আমরা। তো ফাইনালি দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং হয়েছে স্কিনটা আমার, কতটা গ্লোয়িং হয়েছে।
তো তোমরা সত্যি বলবো মানে অসাধারণ এই প্যাকটা, তোমরা অবশ্যই এটা ইউজ করো। আর বলবো একটা কথা, যেটা মানে তোমরা রাতে অবশ্যই নাইট ক্রিমটা ইউজ করো আর সান প্রোটেকশন নিয়ে একটু বেরো, ব্যাস। তারপরে এইসব একটু ট্রিটমেন্টগুলো ন্যাচারালি যেটা হয় সেটা করো। আর সত্যি কথা বলবো একটা, তাহলে গ্যারেন্টি দিতে পারি তোমাদের পার্লারে আর যেতে হবে না। তো আমিও সচরাচর বেশি সেরকম পার্লারে যাই না, জাস্ট থ্রেডিং করতে আমি একটু যাই, বেশি আমি পার্লারে টাইম ওয়েস্ট করি না। তো তোমরাও অবশ্যই এটা করো, আমি বলছি তোমাদের খুব ভালো রেজাল্ট পাবে, দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই চোখের সামনে। তো আজকের মতো টাটা, বাই বাই। আমার নেক্সট ব্লগ আসতে চলছে। সরস্বতী পুজোয় আমি কেমন সাজবো, কোথায় যাব আর কি কি পরবো, সেটার জন্য তোমরা রেডি থাকো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু সাপোর্ট করো, যাতে আমি একটু আরও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থাকবে।